আলো হচ্ছে গত 15 বছরে ভারতের পারপাস সার্ভ করছে। ওই হিসাবে প্রথম আলোকে আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত। তো ওখানে একটা ওই অনুষ্ঠানে প্রথম আলোর সামনে আমি একটা বক্তব্য দিয়েছি। আমি বক্তব্য দিয়েছি যে আসলেই তারা ভারতের পারপাস সার্ভ করে এবং কয়েকটা উদাহরণ উঠাই ধরছি আমি। এবং আমি বলছি যে এই কারণে আসলে প্রথম আলো শুধুমাত্র ক্ষমা না, প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে। এটা বলার পরে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করে যখন আমি ভার্সিটির দিকে আসতেছিলাম, মেট্রো রেলে চলে গেছি অলরেডি একদম উপরে, তখন ওখানে 10 জনের মতো লোক আসছে। এসে বলল যে আমরা গোয়েন্দা থেকে আসছি, আপনার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট আছে, আপনি আমাদের সাথে চলেন। তো আমাকে নিয়ে গেল নিচে, নিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে বসালো। গাড়িতে বসানোর পরে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমাকে ঘুরছে। যখনই গাড়িতে বসাইছে তখনই তাদের রূপটা প্রকাশ হয়ে গেল যে তোদেরকে এতদিন কিছু করতে পারি নাই, এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেব। একজনও বলতেছে স্যার আন্দোলনে 30 রাউন্ড 30 ম্যাগাজিন গুলি বেঁচে গেছে, এগুলো আজকে ওরে শ্যুট করে খরচ করব। তো আধা ঘন্টার মতো এলাকাতে মানে শহরের বিভিন্ন এলাকাতে এলোমেলো ঘোরার পরে আবার কেউ একজন বলল যে না প্রথম আলোতে নিয়ে চলেন। এরপর আমাকে প্রথম আলোতে নিয়ে গেল। তো প্রথম আলোতে নেওয়ার পরে আমাকে হচ্ছে প্রথম আলোর পার্কিংয়ে নিয়ে গেল। আর পার্কিংটা যখনই আমাকে পার্কিংয়ে নিয়ে গেল, একদমই মানে অস্বাভাবিক একটা পার্কিং ছিল। মানে একটা বিল্ডিংয়ের পার্কিং এরকম হওয়ার কথাই না। যখনই আমি ঢুকলাম আমার মনে মনে হলো যে আজকে আমি শেষ, এটাই আয়নাঘর। মানে এরকম একটা মুড আমার ভিতরে কাজ করতেছিল। দেন আমাকে বললো যে তুই শিবির করিস, আমি বললাম যে না। বললো যে তুই জামাত করিস, আমি বললাম যে না আমি জামাত করি না। এবার আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেলো, এটা নিয়ে আমার থাপ্পড় দিতে লাগলো। এরপরে মোবাইলটা আমার ফেসবুকে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে এই আন্দোলনের অনেক অনেক ফটো আছে। ফটোতে বললো যে তুই কি করিস, আমি বলি আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এখন হচ্ছে কমিটিতে থাকবো উত্তরার। এটা যখন বললাম তো আচ্ছা তুই সমন্বয়ক হবি, এটা বলে হচ্ছে লাঠি দিয়ে এলোমেলো আমাকে পিটাতে লাগলো। প্রায় 10 জন প্রায় 2 ঘন্টার মতো আমাকে একদম লাঠি দিয়ে জানোয়ারের মতো পিটাইছে। পিটানোর পরে যখন আমি প্রায় 5 বার সেন্সলেস হয়েছি। এরপরে এই পিটানোর মাঝখানে তারা কনভারসেশন করতেছিল এইরকম যে তুই সমন্বয়ক হবি, 5 তারিখে তোদেরকে কিছু বলি নাই, তোদের সমন্বয়কদের কিছু বলি নাই, এখন তোদেরকে একটা একটা করে ধরবো, একটা একটা করে দেখে নেব, তোদের সবাইকে শেষ করে দেবো একটা একটা করে, এরকম বলতেছিল। আর আমাকে যখন মারতেছিল তখন 3 জন সাংবাদিক, একজনের হাতে ক্যামেরাও ছিল, তারা হচ্ছে উপরে যাচ্ছিল, মানে প্রথম আলোর নিচে থেকে উপরে যাচ্ছিল। মানে তারা আমার দিকে তুমি ফিরেও তাকালো না। মানে বিষয়টা এমন হয়েছে, মানে তাদের কাছে ইটস লাইক এ কমন সেন্স, লাইক এ অর্ডিনারি, মানে তাদের কাছে এটা দেখতে অভ্যস্ত এরকম মনে হচ্ছিল। তা আমাকে পিটাচ্ছিল। আমরা হয় না একটা অস্বাভাবিক দৃশ্য দেখলে হঠাৎ করে দাঁড়ায় যায় বা জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে, তারা দাঁড়ালো না, জিজ্ঞাসা করলো না, জাস্ট তাকাইছে, হ্যাঁ চলে যাচ্ছে। মানে অর্ডিনারি দেখলো আমাকে পিটাচ্ছে, কিছুই কোনো করলো না, রিয়েক্ট করলো না। তখনই আমি বুঝে গেছি এখানে এই পার্কিং এর ভিতরেই আসলে মানুষকে আনা হয়, এনে অত্যাচার করা হয় বা নির্যাতন বা মারাই হয়। আসলে কতজনকে মারছে ওই পার্কিং এর ভিতরে আমার ঠিক ধারণা নাই, তবে আমাকে যে মারছে এটা অলরেডি মানুষ দেখছে বা সবাই জানে। আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাইছে, বাঁচানোর পরে আমি একটা ফেসবুক লাইভ করছিলাম এবং আমি দেখাইছিলাম যে আমাকে কিভাবে অত্যাচার করছিল। আপনারা যদি চান আমি চাইলে একটা ফটোও দিতে পারবো আপনাদেরকে। তো আমি প্রায় 5 বার সেন্সলেস হয়েছি। আর যখনই আমি সেন্সলেস হয়েছি তখনই আমি ফ্লোরে জোরে জোরে পড়ছি। তো আমার মাথাতেও একটু মানে এফেক্ট পাইছি আমি। তো আমাকে বারবার পানি দিয়ে উঠাইছে, আবার বারবার পিটাইছে। পিটানোর পরে যখন দেখলো যে একদম লাস্ট পর্যায়ে একজন বললো স্যার এখানে যদি মরে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আমরা সমস্যায় পড়ে যাব, এখন কিছু একটা হয়ে যেতে পারে, ওরে আমরা তেজগাঁও থানাতে ছেড়ে দিই। তখন ওরাই কি করলো, একটা গাড়িতে করে আমাকে উঠাইলো। তখন তো আমি আর দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমাকে একটা গাড়িতে লাশের মতো উঠালো। উঠাই হচ্ছে আমাকে তেজগাঁও থানাতে নিয়ে আসলো। তেজগাঁও থানাতে এনে আমাকে হচ্ছে তেজগাঁও থানাতে যখন ঢুকলো পুলিশের কাছে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কি যেন কি বলে চলে গেছে। তখন পুলিশের এসআই বা ওসি যিনি ছিল দায়িত্বরত, উনি হচ্ছে আমার কন্ডিশনটা দেখলো যে খুবই খারাপ, মানে এই মুহূর্তে যদি আমার ট্রিটমেন্ট না হয় আমি এই মুহূর্তে মারা যাব। তখন এটা দেখে উনি একটা ভিডিও নিল। উনি বললো যে দেখো তোমাকে এই গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়ে আসতে, আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না, ঠিক আছে। এই কথা বলে একটা ভিডিও নিল ওনার মোবাইলে এবং আমাকে বললো যে তুই একটা কাগজে স্বাক্ষর দে, আমি তোকে এক্ষুনি ছেড়ে দিব। তো আমি কোনো রকম কাগজে একটা স্বাক্ষর দিছি এবং কোনো রকম ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে থানার সামনে আসলাম এবং রাস্তাতে এসে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে হচ্ছে 2-3 জন সিএনজিওয়ালা আসলো, আমার মুখে পানি মারলো। পানি মারার পরে আমি উঠলাম। ওঠার পরে আমি বললাম যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু নিয়ে যান হসপিটালে।
তখন ওরা আমাকে উঠাইলো, হসপিটালের উদ্দেশ্যে নিয়ে আসলো। তো ভিতরে আমি ভাবছি ঢাকা মেডিকেলে যাব, কিন্তু তখন আমার মনে হচ্ছিল কি ওরা যা বলছিল যে তুই বাইর হয়ে যদি কাউরে কিছু বলিস আমরা কিন্তু এসে তোকে শ্যুট করে দিব। তো আমি হচ্ছে বাইরে যখন আমার হোশ ফিরছে তখন হচ্ছে আমি ফেসবুক একদম একটা লাইভে বলে দিছি যে হ্যাঁ আমার উপরে অনেক অত্যাচার করছে প্রথম আলো। দেন এটা বলে তো আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি যদি ঢাকা মেডিকেলে যাই বা ওরা যদি এসে আমাকে শ্যুট আউট করে দেয় বা সামথিং এলস, তো আমি হচ্ছে আমার এরিয়াতে চলে গেলাম। আমার এরিয়া হচ্ছে উত্তরা। আমি সিএনজিওয়ালাকে বললাম, উনি উত্তরাতে নিয়ে গেলো বাংলাদেশ মেডিকেল, ওখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে রাতেই আমি চিকিৎসা নিলাম। চিকিৎসা নিয়ে হচ্ছে আমি রাতেই হচ্ছে মোবাইল টোবাইল অফ করে দিয়ে আমি 2-3 দিনের জন্য একটা সেভ হাউসে চলে গেলাম।